নমস্কার, রুষা রন্ধনশালায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল, আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম মাঝারি সাইজের আলু অর্ধেক করে কেটে নিয়েছিলাম, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, 2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, 3 টুকরো করে কেটে নিয়েছি, 8-9টা রসুন, আর 1 মুঠো কাজু বাদাম, হাফ চা চামচ নুন আর 1 কাপ জল দিয়ে 10 মিনিটের মতন সিদ্ধ হতে বসিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটা সিটি দিলেই হয়ে যাবে। এবার পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো আমরা অন্য একটা জায়গায় তুলে একটু ঠান্ডা হতে দেব, আর আলুটা অন্য আর একটা জায়গায় তুলে নেব। আর এর মধ্যে যে জলটা আছে ওটা কিন্তু ফেলে দেব না, ওটা যখন গ্রেভিটা হবে তখন কাজে লেগে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলেই সাদা তেল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হলে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা আছে তাই 60% মতো তো হয়েই গেছে। 2 থেকে 3 মিনিট একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। যতক্ষণ আলুগুলো হচ্ছে ততক্ষণ আমরা গ্রেভিটার জন্য পেঁয়াজ টমেটোটা রেডি করে নেব। টমেটো থেকে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো সব নরম হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং জারে এগুলো ঢেলে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এরপর পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তবে যখন গুঁড়ো মশলাগুলো দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। এবার হলুদ, জিরে, ধনে হাফ চা চামচ করে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনি আর 1 চামচ নুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 1-2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার এটা আমি মিক্সি ধোয়া একটুখানি জল দিয়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলেই দেখতে পাবেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে একটু জল ছড়িয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটা দিয়ে দেব 2 চামচ মতো। টক দইটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে গ্রেভিটার মধ্যে। এবার সেই আলু সিদ্ধ করা জলটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে যখন দেখবো এইভাবে তেল ছেড়ে এসেছে তখন ভেজে রাখা আলুগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরেও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে। এবার বাকি যে জলটা আছে সেই জলটা দিয়ে দেব, আর আরও 1 কাপ মতো জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতন দমে রাখতে হবে, তাহলেই আজকের আলুর দমের রেসিপি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আলুর দমটায়, আর কি সুন্দর তেল ছেড়ে গেছে।
এবার একটু নেড়ে ছেড়ে এক মুঠো ধনেপাতা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমাদের আজকের আলুর দম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না কিন্তু।